দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। মহাত্মা গান্ধীর আত্মজীবনী, আত্মকথা অথবা সত্যের প্রয়োগ। প্রথম অধ্যায়, পর্ব 25। ব্যারিস্টার তো হইলাম, তারপর যে কাজের জন্য বিলাত আসিয়াছিলাম সেই কার্য অর্থাৎ ব্যারিস্টার হওয়া সম্বন্ধে এ পর্যন্ত কিছুই বলি নাই। এখন সে বিষয়ে কিছু লিখিবার সময় আসিয়াছে। ব্যারিস্টার হওয়ার জন্য দুইটা জিনিস দরকার। প্রথম, টার্ম অর্থাৎ মেয়াদকাল রক্ষা করা। বছরে 4টি টার্ম আছে, 3 বছরে মোট 12টা টার্ম। দ্বিতীয় হইতেছে আইনের পরীক্ষা দেওয়া। টার্ম রক্ষা করার অর্থ খানা খাওয়া। প্রত্যেক টার্মে প্রায় 24টি করিয়া ভোজের আয়োজন হয়। তাহার মধ্যে অন্তত 6টায় অংশগ্রহণ করা চাই। খানা খাওয়া মানে খাইতেই যে হইবে এমন কোনো নিয়ম নাই। কেবল নির্দিষ্ট সময়ে হাজিরা দিয়া খানা খাওয়ার সময় উপস্থিত থাকা দরকার। সাধারণত সকলেই খাওয়া দাওয়া করেন। খানায় সারি সারি প্লেট আসে ও ভালো মদ আসে। তাহার দাম অবশ্য দিতে হয়। এই দাম 2.5 হইতে 3.5 শিলিং পর্যন্ত হয়, অর্থাৎ 2-3 টাকার মতো। এই দাম খুবই কম, কেননা বাইরের হোটেলে কেবল মদের খরচই ওইরূপ পড়িয়া থাকে। খাওয়ার খরচ হইতে মদ খাওয়ার খরচা অধিক, এ কথা ভারতবর্ষে যাহারা রিফর্মড বা সংস্কৃত হন নাই তাদের কাছে আশ্চর্য মনে হইবে। বিলাতে গিয়া এ কথা জানিয়া আমি খুব ব্যথিত হই ও ভাবি যে মদ খাওয়ার জন্য মানুষ এত টাকা কেমন করিয়া নষ্ট করে। প্রথম দিকে এইসব আহার্যের আমি কিছুই খাইতাম না। আমার খাওয়ার মধ্যে থাকিত কেবল রুটি, আলু সিদ্ধ ও কপি সিদ্ধ। তখন উহা ভালো লাগিত না বলিয়াই খাইতাম না, কিন্তু পরে যখন উহার স্বাদ লইতে শিখিয়াছিলাম তখন অন্য প্লেট চাহিয়া লওয়ার শক্তিও আমার হইয়াছিল। ছাত্রদিগের জন্য এক ধরনের খানা ও বেঞ্চার দিগের জন্য অন্য ধরনের ভালো খানা থাকে। আমার সঙ্গে এক পার্সি ছাত্র ছিলেন, তিনি নিরামিষাহারী। আমরা দুইজনে নিরামিষাহার প্রচারের জন্য বেঞ্চারদের খানা হইতে নিরামিষ যাহা পাওয়া যায় তাহার জন্য আবেদন করি। আবেদন মঞ্জুর হওয়ায় আমরা বেঞ্চারদের টেবিল হইতে ফল ও অন্যান্য তরকারি পাইতে লাগিলাম। আমি মদ খাইতাম না। 4 জনের জন্য 2 বোতল মদ পাওয়া যায়। অনেকে আমাকে চতুর্থ ব্যক্তি করিয়া লওয়ায় খুব আগ্রহ ছিল। আমি মদ খাই না বলিয়া বাকি 3 জনে 2 বোতল মদ উড়াইতে পারে। আমার সম্বন্ধে আগ্রহের এই ছিল কারণ। আবার প্রতি টার্মে একটা করিয়া মহাভোজ বা গ্র্যান্ড নাইট আসিত। সেদিন পোর্ট ও শেরি ছাড়াও পাওয়া যাইত শ্যাম্পেন। এইসব মহাভোজের দিন আমার মূল্য আরও বৃদ্ধি পাইত। আমার উপস্থিতির জন্য নিমন্ত্রণ আসিত। এই খাওয়া দাওয়া হইতে ব্যারিস্টারিতে কি লাভ হয় তাহা তখনও বুঝি নাই, পরেও বুঝি নাই। এমন এক সময় অবশ্য ছিল যখন এই ধরনের ভোজে ছাত্র সংখ্যা বেশি হইত না। তাহাতে ছাত্র ও বেঞ্চারদের মধ্যে কথাবার্তা চলিত, বক্তৃতা হইত এবং তাহা হইতে ছাত্রেরা ব্যবহারিক জ্ঞানও অর্জন করিতে পারিত। মোটের উপর এক প্রকার আদব কায়দা শিক্ষা ও বক্তৃতা দেওয়ার শক্তি বৃদ্ধির একটা সুযোগ তখন তাহাতে ছিল। কিন্তু আমাদের সময় এ সমস্ত কিছুই সম্ভব ছিল না। বেঞ্চারেরা একেবারে পৃথক স্থানে বসিয়া থাকিতেন। সুতরাং পুরনো রীতির এখন আর কোনোই অর্থ নাই। তবুও প্রাচীনতার পূজারী ধিমে চালের ইংল্যান্ড সেই প্রথা এখনও বজায় রাখিয়াছে। পাঠ্যসূচি খুবই সহজ, তাই ব্যারিস্টার দিগকে পরিহাস করিয়া ডিনার ব্যারিস্টার বলা হয়। সকলেই জানে এ পরীক্ষার মূল্য না থাকারই মতো। আমাদের সময় 2টি বিষয়ে পরীক্ষা হইত, রোমান ল ও ইংল্যান্ডের আইন। উভয় পরীক্ষার জন্যই পুস্তক নির্দিষ্ট থাকিত, কিন্তু কেহই তাহা পড়িত না। রোমান লয়ের উপর ছোট নোট আছে, উহা পড়িয়া 15 দিনেও পাশ করিতে আমি দেখিয়াছি। ইংল্যান্ডের আইন সম্বন্ধেও ওই একই কথা। আমি জানি নোট হইতে পড়িয়া 2-3 মাসেই অনেকে উহা পাশ করিয়াছেন। পরীক্ষার প্রশ্ন সহজ, পরীক্ষকেরা উদার। রোমান লতে 95 হইতে 99 জন পাশ হয়। শেষ পরীক্ষায় 75 জন পাশ হয়।
আবার পরীক্ষা বৎসরে একবার হয়, 4 বার হয়। এত সুবিধার পরীক্ষা কাহারও নিকট শক্ত বলিয়া বোধ হইতে পারে না। কিন্তু আমি উহাকে শক্ত করিয়া তুলিয়াছিলাম। আমার মনে হইল যে আমার আসল পুস্তকগুলি পড়িয়া লওয়া দরকার, না পড়া আমার কাছে ফাঁকিবাজি বলিয়া মনে হইল। সেই জন্য মূল বইগুলি কিনিতে আমি অনেক ব্যয় করিলাম। আমি ল্যাটিন ভাষায় রোমান আইন পড়া স্থির করিলাম। বিলাতে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় যে ল্যাটিন শিখিয়াছিলাম, এখন তাহা কাজে লাগিল। এই পাঠ ব্যর্থ হয় নাই। দক্ষিণ আফ্রিকায় রোমান ও ডাচ ল প্রামাণ্য বলিয়া গণ্য। ইহা বুঝিতে জাস্টিনিয়ান পাঠ আমার খুব সহায়ক হইয়াছিল। ইংল্যান্ডের আইন পড়িতে আমার 9 মাস কঠিন পরিশ্রম করিতে হইয়াছিল। ব্রুমের কমন ল বইটি বড় কিন্তু সুখপাঠ্য। বইটা পড়িতে অনেক সময় গেল। স্নেলের ইকুইটি বইটা পড়িতে ভালো লাগিত, কিন্তু বুঝিতে দম বাহির হইত। হোয়াইট ও টুডারের প্রধান কেস সমূহ হইতে যাহা পড়িতে হইত তাহাও পড়িতে ভালো লাগিত। উইলিয়ামস ও এডওয়ার্ডের স্থাবর সম্পত্তির উপর পুস্তক ও গুডিভের অস্থাবর সম্পত্তির উপর পুস্তক আমি আগ্রহের সহিত পাঠ করিয়াছিলাম। উইলিয়ামসের পুস্তক তো আমার কাছে উপন্যাসের মতো লাগিয়াছিল। এই বই পড়িতে ক্লান্তি আসিত না। ভারতবর্ষে আসিয়া ওই ধরনের আনন্দের সঙ্গে আমি শুধু মেইনের হিন্দু ল পড়িতে পারিয়াছি, কিন্তু ভারতবর্ষের আইনের কথা এখানে নয়। পরীক্ষাগুলিতে পাশ করিলাম। 1891 সালের 10ই জুন আমাকে ব্যারিস্টার করা হয়। 2.5 শিলিং দিয়া ইংল্যান্ডের হাইকোর্টের তালিকায় আমি নাম উঠাইলাম। 12ই জুন ভারত অভিমুখে ফিরিলাম। কিন্তু আমার নিরাশা ও ভীতির শেষ ছিল না। আইন পড়িয়াছি সত্য, কিন্তু ওকালতি করিতে পারি এমন জ্ঞান অর্জন করিয়াছি বলিয়া আমার মনে হইল না। এই ব্যর্থতার বর্ণনার জন্য অন্য আরেকটি অধ্যায় আবশ্যক।